আজকে আমরা দশম শ্রেণীর কোষে দেখি 17 অনুশীলনীর সম্পাদ্যের বিষয় কিভাবে আমরা বৃত্তের স্পর্শক অঙ্কন করব তো তা নিয়ে আমরা একটু আজকে আলোচনা করে নেব। কোষে দেখি 17। তো প্রথমে আমি আলাদা করে বোঝাবার অংশে না গিয়ে আমি সরাসরি একেবারে অনুশীলনীতে চলে এসেছি। আমরা এখানে পরপর কিছু হিন্টসের মাধ্যমে কিছু প্রশ্নগুলো আলোচনা করব, তার মধ্যেই আমাদের অধ্যায়ের বিষয়েও আলোচনা হয়ে যাবে। এরপরে আমরা যে কটা বাকি থাকবে এবং পুরো অনুশীলনী কমপ্লিট করে দ্রুত আমাকে জমা দেবে। অনুশীলনী 17-র প্রথম অঙ্কটার আলোচনার বিষয় হচ্ছে, প্রশ্নে দেওয়া আছে 3.2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধযুক্ত একটা বৃত্ত অঙ্কন করে ওই বৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দুতে বৃত্তে স্পর্শক অঙ্কন করতে হবে। তো এই জন্য প্রথমে কি করা হলো, 3.2 সেন্টিমিটার দৈর্ঘ্যযুক্ত আমি প্রথমে একটা রেখাংশ এঁকে নেওয়া হলো। ধরে নিচ্ছে বৃত্তের কেন্দ্র হচ্ছে ও আর ব্যাসার্ধটা হচ্ছে ও এ। তার মানে আমি এ বিন্দুতে স্পর্শকটা আঁকবো বলে ঠিক করেছি। এবার দ্বিতীয় ছবিতে তো ওই ও এ রেখাটাকে নিয়ে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে এই যে গ্যাপটা এখানে দেখানো হয়েছে, এই গ্যাপটার মান হচ্ছে ওই 3.2 সেন্টিমিটারের সমান করে মাপটা নিয়ে নেওয়া হয়েছে। মাপ নিয়ে এবার নিচে যে কোনো একটা জায়গাতে একটা বিন্দুকে কেন্দ্র করে, যে বিন্দুটার নাম দেওয়া হবে ও বিন্দু, ও এর সমান ব্যাসার্ধ নিয়ে আমি একটা বৃত্ত এঁকে নিচ্ছি। তো দেখে নেওয়া যাক। তাহলে এখানে আমি কি করেছি, এই ও এর সমান ব্যাসার্ধ নিয়ে অর্থাৎ 3.2 সেন্টিমিটারের ব্যাসার্ধ নিয়ে আমি একটা বৃত্ত এঁকে নিয়েছি, যার কেন্দ্র কোনটা হচ্ছে, যার কেন্দ্র হচ্ছে এই বিন্দুটা হচ্ছে কেন্দ্র। তো এবার কি করা হলো, এখানে আমি ও পরিধির উপর যে কোনো একটা বিন্দু ধরে নিয়েছি এ। তার মানে পরিধির উপর যে কোনো বিন্দু মানে তার মাপটা কত, 3.2 সেন্টিমিটার, কেন্দ্র থেকে দূরত্ব যেটা। তো আমাকে কি করতে হবে, এ বিন্দুতে স্পর্শক অঙ্কন করতে হবে বলে ঠিক করা হয়েছে। তো এর জন্য আমরা কি করলাম, ও আর এটাকে আমি যোগ করে দিয়েছি, স্কেল আর পেন্সিলের সাহায্যে ও আর এটাকে যোগ করে দেওয়া হলো। এরপরে কি করেছি, ও এ রেখার উপরে অর্থাৎ এই রেখাটার উপরে আমি কি করা হয়েছে, একটা এই এ বিন্দুতে আমি এটা লম্ব অঙ্কন করেছি। লম্ব অঙ্কনের যেমন ছোটবেলা থেকে আমরা নিয়ম শিখেছি সেরকমভাবে একটা লম্ব অঙ্কন করেছি। তাহলে আমরা কি করেছি, এই যে ও এ যে ব্যাসার্ধটা আছে, ও এ ব্যাসার্ধের উপর এ বিন্দুতে আমি প্রথমে যে কোনো মানে বৃত্তচাপের দৈর্ঘ্য নিয়ে ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ এঁকেছি, যেমন ছবিতে দেখালাম। তারপরে এই বিন্দুতে বসিয়ে কি করা হয়েছে, এখানে একটা বৃত্তচাপ আঁকলাম। তারপরে এই বিন্দুতে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকলাম। অনেক নিচু বয়স থেকে, ছোট বয়স থেকে তোমরা জানো এগুলো করেছো। এরপরে এই দুটো বিন্দু অর্থাৎ এই বিন্দু আর এই বিন্দুতে কাঁটা বসিয়ে আমরা এখানে কি করলাম, দুটো বৃত্তচাপ এঁকেছি যারা একে অপরকে ক্রস করেছে এবং সেটা এ এর সঙ্গে যোগ করে দুদিকে বাড়িয়ে দিয়েছি, যার নাম দিয়েছি পিকিউ। তাহলে এখানে যে পিকিউ রেখাটা দেখতে পাচ্ছি সে কিন্তু ও এ ব্যাসার্ধের ওপর ওই বৃত্তের এ বিন্দুতে ও এ ব্যাসার্ধের ও কেন্দ্রীয় বৃত্তের এ বিন্দুতে অঙ্কিত স্পর্শক। এই হলো আমার প্রথম অঙ্কটা। আমরা যেহেতু উপপাদ্যে পড়ে এসেছি, বৃত্তের পরিধির উপর কোনো বিন্দুতে ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব হয়, মানে স্পর্শক আর ব্যাসার্ধ পরস্পরের উপর লম্ব, তার সেই নীতি অনুসরণ করে আমরা এই আঁকাটা সম্পূর্ণ করেছি। এই আঁকাটাকে আমি আর একভাবে আঁকতে পারি। কি করা হয়েছে, দ্বিতীয় বিকল্প পদ্ধতিতে করার জন্য আমি কি করেছি, এটাকে কেন্দ্র ধরে আমি আবার একটা বৃত্ত এঁকে নিয়েছি। এটা ও বিন্দু, যেটা এখানে দেখিয়েছি এটা হলো ও বিন্দু। এবার ওই যে ও বিন্দু যেটাকে ধরে নিয়েছি, ওখান থেকে যে কোনো দিকে যে কোনো একটা রেখাকে বাড়িয়ে নিয়েছি, এরকম ভাবে বাড়িয়ে নেওয়া আছে যে কোনো একটা রেখাকে বাড়িয়ে নেওয়া আছে, যার নাম আমি দিয়েছি কি ওপি। তার মানে তার মধ্যে যেটা ওটা বৃত্তকে ছেদ করেছে কোন বিন্দুতে, এ বিন্দুতে। বৃত্তকে ছেদ করেছে এ বিন্দুতে। তার মানে ও এটা হলো ব্যাসার্ধ এবং ব্যাসার্ধের মান হচ্ছে কত, 3.2। এবার আমি কি করলাম, এই যে ওপি রেখাংশটা পাওয়া গেল, পিটা আরবিটারি যে কোনো একটা বিন্দু যে কোনো দূরত্ব নিতে পারো। এই ওপি যে রেখাংশটা পাওয়া গেল তাকে আমি কি করেছি, সমদ্বিখণ্ডিত করেছি। সমদ্বিখণ্ডিত করে কি করে এটাও জানি আমরা প্রত্যেকে।
ওপির অর্ধেকের বেশি মাপ নিয়ে আমি একবার ওতে কাঁটা বসিয়ে উপরে একটা বৃত্তচাপ এঁকেছি আর নিচে একটা বৃত্তচাপ এঁকেছি। একইভাবে পিতে ওই একই মাপের কাঁটা বসিয়ে তোমার দৈর্ঘ্য নিয়ে পেন্সিল কম্পাসের সাহায্যে উপরে একটা বৃত্তচাপ এঁকেছি, নিচে একটা বৃত্তচাপ এঁকেছি। বৃত্তচাপগুলো পরস্পরকে এদেরকে এখানে ছেদ করেছে। এদেরকে যোগ করে দিলে আমি কি পেয়ে গেলাম? ওপির লম্ব সমদ্বিখণ্ডক। এখানে বিন্দুটার একটা নাম দিতে পারো, ওপির লম্ব সমদ্বিখণ্ডক এটা। তো এই বিন্দুটাকে কেন্দ্র করে, অর্থাৎ এই বিন্দুটাকে যেটা লম্ব সমদ্বিখণ্ডক ওপির ওপরে যেটা এঁকেছি, ওই লম্ব সমদ্বিখণ্ডকটা যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটাকে কেন্দ্র করে আমি কি করলাম, 1 মিনিট, আমি কি করলাম এখানে এই ছেদ বিন্দুর একটা নাম দিয়ে নিচ্ছি, পরে দেওয়া আছে কিনা একবার দেখে নেব। কিউ নাম দিলাম। এবার ও কিউ অথবা পি কিউ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা অর্ধবৃত্ত অঙ্কন করা হলো। এই অর্ধবৃত্তটা বৃত্তকে ছেদ করেছে কোথায়? এখানে একটা বিন্দুতে ছেদ করেছে, নাম আমরা পরের ছবিতে পেয়ে যাব। তাহলে নাম কি দিয়েছি? কিউ। তার মানে এই বিন্দুটা কিউ নাম দেওয়া যাবে না, অন্য যে কোনো নাম দিতে হবে। আমি তো আর পরের ছবিটা দেখতে পাইনি, এটা টি দিয়েছি, এটা কিউ। এবার এই পি আর কিউ বিন্দু স্কেল ফেলে যোগ করে দেবো এবং দুদিকে বাড়িয়ে রাখবো। তাহলে এটাকে যোগ করে দুদিকে বাড়িয়ে দিলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে ওই ও কেন্দ্রীয় বৃত্তের কিউ বিন্দুতে পি থেকে, পি বহিস্থ বিন্দু, বাইরের যে কোনো বিন্দু থেকে ওর ওই কিউ বিন্দুতে অঙ্কিত স্পর্শক। তার মানে আমাকে প্রথম অঙ্কে কি বলা হয়েছিল, যে ও কেন্দ্রীয় বৃত্তের যার ব্যাসার্ধ 3.2 সেন্টিমিটার, ও যে কোনো বিন্দুতে আমাকে কি আঁকতে হবে? স্পর্শক। ওপরের ছবিতে আমরা কি করেছি? লম্ব এঁকে স্পর্শক এঁকেছি, আর এখানে আমরা অর্ধবৃত্ত অঙ্কনের মাধ্যমে স্পর্শক অঙ্কন করেছি। তো এই দুভাবে মোটামুটি স্পর্শক আমরা অঙ্কন করতে পারি। আমরা এরপর দুয়েরটা নিজেরা করবে, আমরা 3-এর প্রশ্নে আসছি। 3-এর প্রশ্নে বলা আছে 2.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করব, আর ওই বৃত্তের বাইরে এমন একটি বিন্দু নেব কেন্দ্র থেকে যার দূরত্ব হচ্ছে 6.5 সেন্টিমিটার। ওই বহিস্থ বিন্দু থেকে বৃত্তের ওপর একটি স্পর্শক অঙ্কন করব এবং স্কেলের সাহায্যে ওই স্পর্শকের দৈর্ঘ্য বার করব। তাহলে এটা হচ্ছে আমরা দ্বিতীয় যে পদ্ধতিতে ওই স্পর্শক এঁকেছি তার মতো। প্রথমেই আমি কি করেছি, 2.5 আর 6.5 সেন্টিমিটারের দুটো দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে নিয়েছি। এরপরে আমি কি করেছি, এই 2.5 সেন্টিমিটারটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটাকে কেন্দ্র করে আমি কি করেছি, একটা বৃত্তটা অঙ্কন করে নিয়েছি যার ব্যাসার্ধ হচ্ছে পেন্সিল কম্পাসের সাহায্যে 2.5 সেন্টিমিটার। বৃত্তের কেন্দ্রের কি নাম দিয়েছি? বৃত্তের কেন্দ্রের নাম দেওয়া আছে হচ্ছে ও, ওটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এবার ও থেকে যে কোনো দিকে আমি একটা রেখাকে বাড়িয়ে দিয়েছি যার দৈর্ঘ্য অন্তত চোখের আন্দাজে যেমন কি হয় 6.5 সেন্টিমিটারের বেশি হয়, যে কোনো দিকে এটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে। এবার এই 6.5 সেন্টিমিটারের সমান মাপ পেন্সিল কম্পাসের সাহায্যে নিয়েছি, ওতে কাঁটা বসিয়েছি, পেন্সিল দিয়ে পিতে কেটে দিয়েছি, ছেদ বিন্দুটার নাম দেওয়া হয়েছে পি। পরের ছবিতে আমরা কি দেখতে পেলাম, এই যে ওপি দৈর্ঘ্যটা পেয়েছি, এইখানে যে ওপি দৈর্ঘ্যটা পাওয়া গেছে, এই ওপি দৈর্ঘ্যটাকে কি করা হয়েছে? সমদ্বিখণ্ডিত করা হয়েছে, লম্ব সমদ্বিখণ্ডিত। কোন বিন্দুতে হয়েছে? এটা কিউ বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে। এবার আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে করা হয়েছে যেমন নিয়মটা আগে বলা হয়েছিল। এবার আমরা কি করলাম, ওই কিউ বিন্দুতে কাঁটা বসিয়ে, অর্থাৎ এখানে কাঁটা বসিয়ে, আমরা কিউতে কাঁটা বসিয়ে একটা অর্ধবৃত্ত অঙ্কন করলাম, যাই আগের বৃত্তটাকে কোথায় ছেদ করলো? আর বিন্দুতে ছেদ করলো। এরপরে আমরা কি করব, যেমন ওই প্রথম অঙ্কের ক্ষেত্রে দ্বিতীয় পদ্ধতিতে বলা হয়েছিল পি আর আর কে যোগ করে দেওয়া হবে। পি আর আর কে আমি স্কেলের সাহায্যে যোগ করে দিলাম। এটা নিচের দিকেও বাড়াতে পারি, ওপরের দিকেও যত ইচ্ছা বাড়াতে পারি, কিন্তু আমাকে জানতে চেয়েছে এখানে স্পর্শকের দৈর্ঘ্য কত, মানে এই বহিস্থ বিন্দুটার নাম হচ্ছে এখানে পি, থেকে ও যে বিন্দুতে বৃত্তটাকে টাচ করছে তার দূরত্বটা কত। তার মানে আমার এখানে স্পর্শক সম্পূর্ণটাই, কিন্তু যখন ওই স্পর্শরেখার দৈর্ঘ্যটা জানতে চাইবে তখন যে বিন্দু থেকে স্পর্শক আঁকা হচ্ছে সেখান থেকে ওই বৃত্তের যে বিন্দুতে স্পর্শকটা এঁকেছি সেই দূরত্বটাকে দেখাতে হবে। তো এই দূরত্বটা আমি কি করে পাবো? স্কেলের সাহায্যে আমাকে মেপে দেখাতে বলা হয়েছে, স্কেলের সাহায্যে মেপে বলে দেওয়া হয়েছে এই দূরত্বটা কত। যেহেতু এটা আমি স্কেল দিয়ে করছি, সামান্য ত্রুটি বিচ্যুতি রয়েছে এখানটায় দেখতেই পাচ্ছ, সেটা আমার ত্রুটি হিসেবেই দেখছি।
তো এটা 6 সেন্টিমিটার। বাস্তবে এটা 6 হলেও আমার সামান্য কম এসছে, তাই এটা আমি 6 সেন্টিমিটার প্রায় লিখেছি। পরীক্ষার সময় তো আমি পারফেক্ট উত্তর জানতে পারবো না, আমাকে নয় ক্যালকুলেশন করে বার করতে হবে কত হওয়া উচিত, তাই প্রায় লিখে দেওয়াটা ভালো। এর উত্তরটা কত হওয়া উচিত, এটা ছোট প্রশ্নে থাকে। দেখতেই পাচ্ছ এই আর বিন্দু, তার মানে ও আরটা কি, যদি এটা রেখা টানি, এটা হচ্ছে একটা ব্যাসার্ধ। আর অন্যদিকে এই পি আরটা কি, এটা হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য হিসেবে দেখা হচ্ছে। আর এইটা একটা ত্রিভুজ তৈরি হলো পি ও আর। এই ত্রিভুজের এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি, কারণ ব্যাসার্ধ স্পর্শকের সঙ্গে 90 ডিগ্রি কোণে আনত রয়েছে। তাই যদি হয় তাহলে এই ওপিটা কি হয়ে গেল, অতিভুজ হয়ে যাচ্ছে ওপিটা। তাহলে এই অতিভুজের দৈর্ঘ্য কত, 6.5। অতিভুজের দৈর্ঘ্যটা হচ্ছে 6.5। আর অন্যদিকে ব্যাসার্ধের মান কত, ব্যাসার্ধের মান হচ্ছে 2.5। এখন পিথাগোরাসের বক্তব্য অনুযায়ী আমি বলতে পারবো কি অপর বাহুটা কত হবে সমকোণী ত্রিভুজের, সমকোণ সংলগ্ন দ্বিতীয় বাহুটার মান কত হবে। সমকোণ সংলগ্ন দ্বিতীয় বাহুটার মান হবে 6.5 স্কোয়ার মাইনাস 2.5 স্কোয়ার। তো এটাকে এত বড় ক্যালকুলেশন না করে যদি একটু বুঝে করি, এটা সমস্যা কিছু নেই। 6.5 প্লাস 2.5 সঙ্গে হচ্ছে 6.5 মাইনাস 2.5, তাহলে যোগ বিয়োগ করে দিলে কত পাচ্ছি, যোগ বিয়োগ করলে এরকম ডেটা পাচ্ছি আমি। এটা হয়ে যাচ্ছে 9, আর এটা বিয়োগ করে হচ্ছে 4, যার বর্গমূল অনায়াসে করতে পারবো, বেরোবে এটা 6। তার মানে পারফেক্ট এটা 6 আসা উচিত। তো এটা আরেকবার নিজেরা করে দেখবে, 6ই পাবে। আচ্ছা, তাহলে আমি ব্যাক করছি, এখানে ব্যাক করে এবার পরের অঙ্কে আসছি। মানে 5-এর দাগের অঙ্কে। দেখা যাক 5-এর দাগের অঙ্কের বক্তব্যটাকে শুনে নি। একটা বৃত্ত আছে ও কেন্দ্রীয়, পিকিউ একটা জ্যা। তো কি করতে হবে, পি ও কিউ বিন্দুতে বৃত্তের স্পর্শক আঁকতে হবে। তাহলে 5-এটায় কি বলেছে, ও কেন্দ্রীয় একটা বৃত্তে পি কিউ একটা জ্যা আছে, পি ও কিউ বিন্দুতে বৃত্তের মানে জ্যায়ের দুই প্রান্তে স্পর্শক অঙ্কন করি, দুটো স্পর্শক অঙ্কন করতে হবে। তা আমি প্রথমে কি করেছি, যে কোনো মাপের, এখানে কোনো মাপ বলে না বলে আমি যে কোনো মাপের একটা প্রথমে কি করেছি, বৃত্ত অঙ্কন করে নিয়েছি ব্যাসার্ধ নিয়ে, এটা আমার প্রথম কাজ। তারপরে কি করেছি, তার সুবিধাজনক পাতায় কোন দিকে জায়গা রয়েছে দেখে আমি ওর একটা জ্যা এঁকে নিয়েছি। আমি এখানে জ্যাটার নাম বইতে যেমন বলেছে, বইতে বলা হয়েছে জ্যায়ের নাম দিতে হবে কি পিকিউ, পিকিউ নাম দিয়ে দেওয়া হয়েছে। এবার ওই জ্যায়ের ওপর কি করেছি, কেন্দ্র থেকে জ্যায়ের ওপর একটা লম্ব অঙ্কন করেছি, সেটা হচ্ছে এইটা, এটা কেন্দ্র। তাহলে এখান থেকে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে জ্যাকে দুটো বিন্দুতে ছেদ করা হয়েছে। এবার এই দুটো বিন্দুতে কাঁটা বসিয়ে, এখানে আর এখানে কাঁটা বসিয়ে আমি কি করেছি, দুটো বৃত্তচাপ এঁকেছি, যেমন নিয়ম শিখেছো বহিস্থ কোনো বিন্দু থেকে, ওই বহিস্থ কোনো বিন্দু ও থেকে পিকিউ জ্যায়ের ওপর আমরা লম্ব অঙ্কন করেছি। তো আমরা পরেরটা দেখি কি বলা আছে, যেই লম্ব অঙ্কন করা হয়ে গেল তখন আমি কি করলাম, এবং শুধু লম্ব নয়, উপপাদ্যের নিয়ম অনুযায়ী ক্লাস 10-এ যে উপপাদ্য আমরা শিখেছি, কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে শুধু এটা লম্ব নয়, এই যে আগের ছবিতে দেখে এলাম, সরি, আগের ছবিতে যেটা দেখে এলাম, শুধু এটা লম্ব নয়, এই বিন্দুতে এটা লম্ব সমদ্বিখণ্ডিত হচ্ছে, এই বিন্দুতে এটা লম্ব সমদ্বিখণ্ডিত হবে। তাহলে এটা এই বিন্দুতে লম্ব সমদ্বিখণ্ডিত হয়েছে। ছেদ বিন্দুটার নাম কি দিয়েছি, ছেদ বিন্দুর নাম দেওয়া আছে আর। হলো, এবার ও আর অথবা ও আর নয়, সরি, আমরা কি করেছি, পি আর অথবা কিউএস এর সমান, কিউ আর এর সমান ব্যাসার্ধ নিয়ে, কার ব্যাসার্ধ নিয়ে, আরটাকে কেন্দ্র করে পি আর, আরটাকে কেন্দ্র করে আমরা পি আর এর সমান ব্যাসার্ধ নিয়ে কি করেছি, একটা বৃত্ত অঙ্কন করে ফেলেছি। এই ওটা কিন্তু কার, বড় বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। তো আমরা পি আর অথবা আর কিউ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করেছি, যা কি করেছে, আগের বৃত্তটাকে ওই জ্যা দুটো প্রান্ত দিয়ে ছুঁয়ে যাবে, যেহেতু পি আর এর সমান ব্যাসার্ধ নিয়েছি। তাহলে এবার কি করব, আমাকে আঁকতে হবে পি আর কিউ বিন্দুতে দুটো কি আঁকতে হবে, দুটো আমাকে জ্যা আঁকতে হবে। এর জন্য আমি কি করলাম, এর জন্য যেটা করা হয়েছে সেটা হচ্ছে, এক মিনিট বলছি, যেটা করা হয়েছে, আমরা যে নতুন বৃত্তটা পেলাম, সেই বৃত্তের কেন্দ্র কোনটা হচ্ছে, ছোট যে বৃত্তটা পেয়েছি সেই বৃত্তের কেন্দ্র হচ্ছে আর। এবার ওই যে আর কেন্দ্রীয় বৃত্তটা রয়েছে, আর এই যে বড় বৃত্তের কেন্দ্র বরাবর যে রেখাটা চলে গেছে, এর উপর যে কোনো একটা বিন্দু নিয়েছি, যেটা ছোট বৃত্তের পরিধির উপর রয়েছে, এস বলে একটা বিন্দু নিয়েছি, ঠিক আছে। এবার কি করা হয়েছে, এই এস থেকে, এক মিনিট, ওপরের ঠিক ছবিতে যেমন আমরা দেখেছিলাম,
ওপরের ঠিক ছবিতে যেমন আমরা দেখেছিলাম পি বিন্দু থেকে এই বৃত্তের ওপর কোনো বিন্দুতে স্পর্শক আঁকতে গেলে কি করেছি, ওর বর্ধিত ব্যাসার্ধের ওপর যে কোনো বিন্দু থেকে যখন আঁকবো তখন সেই দৈর্ঘ্যটাকে বেস করে আমি একটা অর্ধবৃত্ত এঁকেছি। সেই অর্ধবৃত্তটা বৃত্তটাকে যেখানে প্রথমের বৃত্তটাকে যেখানে ছেদ করেছে বহিস্থ বিন্দু থেকে ওই পর্যন্ত অঙ্কিত রেখাটার দৈর্ঘ্যটাই হলো ওই স্পর্শকটা। তার মানে আমি বলতেই পারি ঠিক একই রকমভাবে এসটা হচ্ছে এই যে প্রথম বৃত্তটা ছিল তার বহিস্থ একটা বিন্দু, আর আমরা কি করেছি এইটা পিআর, তার মানে এটাও পিআর এর সমান। আমি এর ব্যাসার্ধ নিয়ে একটা অর্ধবৃত্ত যদি কল্পনা করি তবে সেই বৃত্তটাকে কোথায় ছেদ করছে, পুরো আগেরটার মতো এখানে, এবং এস এর এবং এস এর সঙ্গে এটা যোগ করে এখানে বাড়িয়ে দিয়েছি, তাহলে এটা স্পর্শক হয়ে গেল। কিন্তু আমি এখানে অর্ধবৃত্ত আমি আঁকিনি, একেবারে কি এঁকে নিয়েছি, আমি একটা বৃত্ত এঁকে নিয়েছি। তাহলে যেই বৃত্ত এঁকে নিলাম সঙ্গে সঙ্গে কি হলো, এটা দুবার ওই প্রথমের বৃত্তটাকে ছেদ করেছে, নিচে আর একটা স্পর্শক আমি দেখিয়ে দিতে পারলাম, দুটো স্পর্শক একসাথে দেখানো হয়ে গেল। তাহলে এটাও একটা স্পর্শক, এটাও একটা স্পর্শক। এইভাবে আমি কি করতে পারবো, ওই জ্যায়ের দু প্রান্তে স্পর্শক আঁকতে পারবো। জ্যাটাকে ব্যাস ধরে নতুন একটা বৃত্ত আঁকবো, সে পুরাতন বৃত্তটাকে যে দুটো বিন্দুতে ছেদ করবে ওই জ্যা থেকে ব্যাস ধরে যে বৃত্তটা এঁকেছি তার পরিধির যে কোনো বিন্দু থেকে এঁকে আমি এটা যোগ করে দিলে পেয়ে যাব নতুন দুটো স্পর্শক। আচ্ছা, এবার হচ্ছে আমরা 6-এর দাগের অঙ্কে আসছি। 6-এর দাগের অঙ্কের বক্তব্য কি, 8 সেন্টিমিটার দৈর্ঘ্যযুক্ত একটা রেখাংশ আছে এক্স ওয়াই, একে ব্যাস করে একটা বৃত্ত অঙ্কন করব, আর এক্স ও ওয়াই বিন্দুতে বৃত্তের স্পর্শক অঙ্কন করব। এদের মধ্যে আবার ওদের মধ্যে সম্পর্কটা বার করতে হবে। সবার প্রথমে আমি কি করেছি, একটা 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের মাপ নিয়ে নিয়েছি স্কেল আর পেন্সিলের সাহায্যে। নাম এখানে দিইনি, এটার নাম হচ্ছে এক্স আর এটার নাম হচ্ছে ওয়াই। যে কোনো যেদিকে ইচ্ছা সুবিধা মতো দিতে পারো, এটা এক্স এটা ওয়াই। এর পরে পেজে আমরা কি দেখছি, এক্স ওয়াই যেই হয়ে গেছে আমার পাতায় কতটা কোথায় জায়গা রয়েছে সেই অনুযায়ী আমি 8 সেন্টিমিটারের সমান মাপ নিয়ে একটা রেখা কেটে নিলাম 8 সেন্টিমিটারের সমান করে। এরপরে কি করেছি, এই যে এই রেখাটার দৈর্ঘ্য কত হচ্ছে, এটা যেটা এক্স ওয়াই বলা আছে, এই রেখাটার দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে আমাকে প্রথমেই এই রেখাটাকে কি করতে হবে, সমদ্বিখণ্ডিত করে নিতে হবে 4 সেন্টিমিটার করার জন্য। আমি এখানে করে নিয়েছি, এর অর্ধেকের বেশি, এই যে রেখাটা এখানে লাল দাগ দিয়ে দেখিয়েছি এই রেখাটার অর্ধেকের বেশি মাপ নিয়ে নিয়েছি। যেমন করে একবার এখানে কাঁটা বসিয়ে আর একবার এখানে কাঁটা বসিয়ে দু জোড়া বৃত্তচাপ পেয়েছি, যাদেরকে যোগ করে আমি এরকম একটা রেখা পাবো। আমার শুধু বিন্দুটা দরকার, তো লম্ব সমদ্বিখণ্ডক বিন্দুটা বার করে নিয়েছি। তাহলে আমি কি পেয়ে গেলাম, ওর কেন্দ্র পেয়ে গেলাম, বৃত্তটা আঁকা হয়ে গেল। 8 সেন্টিমিটার ব্যাস অনুযায়ী বৃত্ত কোণটা হবে আঁকা হয়ে গেছে, আমি লম্ব সমদ্বিখণ্ডকের মাধ্যমে কেন্দ্রটা পয়েন্ট আউট করে নিয়েছি। পরের ধাপে আমি কি দেখতে পাচ্ছি, কাজ কি করা হয়েছে, আমাকে বলা হয়েছে এই দুটো প্রান্তে এক্স আর ওয়াই বিন্দুতে স্পর্শক আঁকতে হবে। স্পর্শক সবসময় কি হয়, ব্যাসার্ধের ওপর বা ব্যাসের ওপর কি হবে, লম্ব হবে। তার মানে আমি এক্স প্রান্তে এই নিচেটা দিয়েছি এক্স আর ওপরেটা তাহলে কি হবে ওয়াই, দুটো প্রান্তে আমি দুটো কি করেছি 90 ডিগ্রি কোণ এঁকেছি। প্রথমে এক্স পয়েন্টে করেছি, এটা যদি ও ধরি তার মানে ও এক্স হচ্ছে ব্যাসার্ধ, ও এক্স ব্যাসার্ধের উপর আমি কি করেছি, ও এক্স ব্যাসার্ধের উপর আমি একটা 90 ডিগ্রি কোণ এঁকেছি। যেমন নিয়ম যেভাবে করে সেভাবে দুবার বৃত্তচাপ নিয়েছি, প্রত্যেক কোথায় কাঁটা বসিয়েছি, এখানে কাঁটা বসানো হচ্ছে, কাঁটা বসিয়ে প্রথমবার এই বৃত্তচাপ, তারপরে এখানে কাঁটা বসিয়েছি, এখানে বৃত্তচাপ। এবার এই দুটো বিন্দুতে কাঁটা বসিয়ে আমি কি করেছি, এই বৃত্তচাপের জোড়া দুটো পেয়েছি। এখান থেকে আমরা এখানে এর উপর লম্ব এঁকে নিতে পারবো। একই কাজ ওয়াই বিন্দুতে করা হয়েছে। পরের ছবিতে দেখে নিই কি করা হলো। পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি এই লম্ব অঙ্কনের মাধ্যমে আমি কি করেছি, ওয়াই পয়েন্টে একটা স্পর্শক এঁকেছি, এক্স পয়েন্টে একটা স্পর্শক এঁকেছি। কিন্তু এক্স আর ওয়াই হচ্ছে, আসলে এক্স ও ওয়াই তিনটে বিন্দুই একটাই রেখার উপর আছে, যেটা কিনা বৃত্তের একটা সরল রেখার উপর আছে, বৃত্তের একটা ব্যাস। আবার এটা হচ্ছে 90 ডিগ্রি করে আঁকা হয়েছে নতুন একটা রেখা, এটাও 90 ডিগ্রি। আর এস হচ্ছে একটা স্পর্শক আর পি কিউ হচ্ছে একটা স্পর্শক। তাহলে একটার রেখার উপর অঙ্কিত দুটো লম্ব কি হবে, এরা পরস্পর সমান্তরাল হবে। তার মানে এই পি কিউ আর আর এস এর সম্পর্ক, এরা পরস্পরের সমান্তরাল। 8 নাম্বার, সাতেরটা নিজেরা করবে, নিজেরা বুঝবে, অসুবিধা হলে তো বলেই দেবো। 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ এবিসি অঙ্কন করে ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত অঙ্কন করব, আর ওই পরিবৃত্তের এ বি সি তিনটে বিন্দুতে আমরা স্পর্শক অঙ্কন করব। তাহলে আমার প্রথম কাজ কি, প্রথম কাজটাই হলো 5 সেন্টিমিটার মাপের একটা
বৃত্ত এই সমবাহু ত্রিভুজ অঙ্কন করা। তাহলে প্রথমে আমি স্কেল আর পেন্সিলের সাহায্যে কি করেছি, 5 সেন্টিমিটার মাপটা নিয়ে নিয়েছি পাতার উপরে। এরপর কি করা হয়েছে, পেন্সিল কম্পাসের সাহায্যে এখানে কাঁটা বসিয়েছি, কাঁটা বসিয়ে বড় একটা দাগ থেকে 5 সেন্টিমিটারের সমান আমি মাপটা কেটে নিয়েছি। তার মানে এটা হচ্ছে 5 সেন্টিমিটার। এরপরে পেজে যাই, এরপরে পেজে গিয়ে কি আমি দেখতে পাচ্ছি, তার মানে এই যে 5 সেন্টিমিটার রেখাটা পেলাম, অর্থাৎ এখানে আর এইখানেই 5 সেন্টিমিটারের দুটো প্রান্তে দুটো 60 ডিগ্রি কোণ এঁকেছি। দুটো প্রান্তে যেমন নিয়ম 60 ডিগ্রি কোণ আঁকা হয়েছে। ওই দুটো প্রান্তে আমি কি করেছি, একই মাপের বা যে কোনো মাপের আমি কি নিয়েছি, পেন্সিল কম্পাসের সাহায্যে সাহায্যে 60 ডিগ্রি কোণ দুটো আঁকা হয়েছে। এবং তার মাধ্যমে আমি সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম, যা অনেক নিচু ক্লাস থেকে করেছে। সমবাহু ত্রিভুজটার নাম হলো এবিসি। এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, আর এটাও 60 ডিগ্রি। আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত হবে, সমান, এবং প্রতিটা কোণের মান হচ্ছে সমান ও 60 ডিগ্রি। তাহলে আমার সমবাহু ত্রিভুজ প্রথম ধাপে আঁকা কমপ্লিট হলো। এরপরে কি করব, পরিবৃত্ত অঙ্কনের যে পদ্ধতি আমরা শিখে এসেছি, প্রথমে বিসি বাহুকে লম্ব সমদ্বিখণ্ডিত করলাম, তারপরে এবি বাহুকে, যে কোনো দুটো বাহুকে আমি লম্ব সমদ্বিখণ্ডিত করলাম। তো আমি এখানে প্রথমে কাকে করেছি, বিসি কে করেছি, যেভাবে লম্ব সমদ্বিখণ্ডিত করার নিয়ম। তারপরে কাকে করেছি, এবি কে করেছি। তারা পরস্পরকে ছেদ করেছে কোথায়, তারা পরস্পরকে ছেদ করেছে এই বিন্দুতে। তাহলে পরস্পরকে ছেদ করছে এখানে। এই যে বিন্দুতে ছেদ করলো সেটাকে আমি ধরে নিচ্ছি বৃত্তের কেন্দ্র ও। এই ওতে কাঁটা বসিয়ে, সরি, ওতে কাঁটা বসিয়ে ওএ অথবা ওবি অথবা ওসির সমান মাপ নিয়ে আমি একটা বৃত্ত এঁকে ফেললাম। পরের পাতায় পেন্সিল কম্পাস কোথায় বসিয়েছি, এই বিন্দুটা। তাহলে পেন্সিল কম্পাস বসানো হচ্ছে এই বিন্দুতে, এখানে, আর পেন্সিলের এই কম্পাসের কাঁটা বসানো হলো আর পেন্সিলটা বসানো হলো এতে অথবা বিতে অথবা সিতে। তার ফলে আমরা বৃত্তটা এঁকে নিতে পারলাম। বৃত্ত আঁকার পরে আমরা কি করব, বৃত্ত আঁকার পরে আমাকে বলেছে এ বি আর সি বিন্দুতে স্পর্শক আঁকতে বলেছে বৃত্তের ওই তিনটে পার্টের উপরে। তাহলে আমার বৃত্ত কমপ্লিট হয়ে গেছে, কেন্দ্রের নাম দিয়েছি, পুরো অংশটা বলা হয়ে গেছে। এর পরের ধাপে যেটা আমরা করব সেটা হচ্ছে 1 2 3। প্রথমে আমি কি করেছি, ওবিটাকে যোগ করেছি। ওবিটা কি, তাহলে ওই যে বৃত্তটা অঙ্কন করেছি সেই বৃত্তের হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে এই ওবিটা। একইভাবে আমরা ধাপে ধাপে ওএ যোগ করব এবং ওসি যোগ করব। এখানে শুধুমাত্র আমরা যোগ করেছি কোনটা, নতুন করে ওবিটা যোগ করা হয়েছে, ওসিটা যোগ করা হয়েছে, যে কোনো দুটো প্রথমে যোগ করেছি। তিনটেই করবে, আমি একটা একটা করে দেখাচ্ছি। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কোনটা, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ওবি, ওএ আর ওসি। এই যে ওবি ব্যাসার্ধ, যেমন আমরা আগে করে এসেছি, এই ব্যাসার্ধের উপর 90 ডিগ্রি কোণ আঁকলাম। এখানে একাধিক বৃত্তচাপ আছে বিভিন্ন কাজের প্রয়োজনে। তো 90 ডিগ্রি কোণ, বিতে কাঁটা বসিয়েছি, বিতে কাঁটা বসিয়ে যেমনভাবে করে আমি 90 ডিগ্রি কোণ এঁকে ফেলেছি। এবং লম্বটা কি হলো, ওবির ওপর লম্ব কোণটা পিকিউ হচ্ছে এই লম্বটা। এটাই হচ্ছে ব্যাসার্ধের ওপর অঙ্কিত লম্ব হচ্ছে পরিধির কোনো বিন্দুতে, তার মানে কি হচ্ছে, এটা স্পর্শক। একইভাবে আমরা এবার কি করব, সি এর ওপরে আঁকবো। তাহলে এবার আমি ওসিটাকে ব্যাসার্ধ ধরেছি, ওর সি বিন্দুতে আমি এখানে কি এঁকেছি, সি বিন্দুতে আমি একটা লম্ব অঙ্কন করেছি। তার মানে এখানে কিউআরটা কি হলো, সরি আর এসটা কি হয়ে গেল, আর এসটা হচ্ছে এখানে ওই সি বিন্দুতে অঙ্কিত স্পর্শক। এই দুটো আবার পরস্পরকে এখানে ছেদ করছে। তাহলে একটা হলো পিকিউ আর একটা হলো আর এস। একইভাবে নিজেরা কোনটা বার করবে, এ বিন্দুতে যে স্পর্শক হয় সেটা আঁকবে, সেটা আমি আর আঁকিনি। তাহলে এ বিন্দুতে স্পর্শক আঁকার পরে তার ছবিটা কেমন দাঁড়াবে, আমি এ সম্পর্কিত তোমাদের উপপাদ্যও আছে, এইরকম ছবিটা দাঁড়াবে। এরা পরস্পরকে ছেদ করবে এবং একটা বড় ত্রিভুজ গঠন করবে। এই হলো 8-এর। এবার আমরা 10-এরটায় যাচ্ছি। 9-এরটাও একই রকমের বলে ছাড় দিয়েছি এই অনুশীলনীর মধ্যে, আর 10-এরটাই শুধুমাত্র আমরা বলবো। 11, 9 এই যেগুলো গ্যাপ আছে পুরো অনুশীলনীটা করবে, শুধু পরিচয় দেবে, কোনো পদ্ধতি লিখতে হবে না, কোনটা কি শুধু লাস্টে পরিচয় দিয়ে দিতে হবে, যেটা এটা স্পর্শক, এটা ছেদবিন্দু, এইটুকু বললেই হবে। যেখানে যেটা জানতে চাইবে, যদি কোথাও জানতে চায় স্পর্শকের দৈর্ঘ্য কত, শুধু স্পর্শকের দৈর্ঘ্যটা বলবে। যদি বলে শুধু স্পর্শক আঁকতে, তাহলে বিন্দু উল্লেখ করে দিয়ে ওই স্পর্শকের নামটা বলে দেবে, আর কিচ্ছু করতে হবে না, অঙ্কন প্রণালী লিখতে হয় না। তো 10-এরটায় বলেছে
এবি সরলরেখাংশের ওপর ও একটি বিন্দু, ও বিন্দুতে এবি এর ওপর পিকিউ এটি লম্ব অঙ্কন করতে হবে। আর এ এবং বি বিন্দুকে কেন্দ্র করে এও বিও দৈর্ঘ্যের দুটি বৃত্ত অঙ্কন করতে হবে। আর বাকিটা পড়ছি না, এক এক করে করি। তাহলে প্রথমেই একটা আমি যে কোনো মাপের এবি রেখাংশ ধরে নিলাম। এরপরে আমার কাজ কি হয়েছে, এবি রেখাংশের ওপর ও যে কোনো একটা বিন্দু নিয়েছি। এমন কিছু বলে না ওটার কোনো বিশেষত্ব আছে, শুধু এবির ওপরে হলেই হলো। তো যে কোনো কারুর কাছে বা দূরে নিতে পারি, আমি এর কাছে নিয়েছি, এটার কোনো ব্যাপার না, তুমি যেখানে ইচ্ছা নিতে পারো। এবার এ আর বি বিন্দুকে কেন্দ্র করে এও আর বিওর সমান ব্যাসার্ধ নিয়ে দুটো বৃত্ত অঙ্কন করব। তাহলে আমরা পরের পাতায় চলে আসি। তার আগে একটা কাজ করব, তার আগের অংশে বলা আছে ও বিন্দুতে এ বি এর ওপর একটা লম্ব অঙ্কন করব। তাহলে আমি ও বিন্দুতে এ বি এর ওপর লম্ব অঙ্কন করেছি। লম্বটা শুধু একদিকে থাকবে না, এটা দুদিকেই থাকবে। পরের পাতায় পেয়ে যাবে, আমি এখানে বলে দিচ্ছি। এটা একদিকে আঁকা আছে, এরকম এটা দুদিকে থাকবে। তো এরকম লম্ব আঁকা আছে। ও বিন্দুতে যেমন লম্ব আঁকার নিয়ম সেই এঁকেছি, ও বিন্দুতে এবি রেখার ওপর লম্ব আঁকা হলো। এবার আমরা কি করছি, একবার এই ইওটাকে ব্যাসার্ধ ধরে একটা বৃত্ত অঙ্কন করব। আর একবার কি করব, ওবিটাকে ব্যাসার্ধ ধরে একটা বৃত্ত অঙ্কন করব, দুটো বৃত্ত অঙ্কন করব। তো আমরা পরের পাতা কি করেছি, এওটাকে যদি ব্যাসার্ধ, এওটাকে কেন্দ্র করে একটু বলছি, এখানে 10-এরটায় বলেছে এও বি বিন্দুকে কেন্দ্র করে এও বিও দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে। আচ্ছা, এওটা হলো দৈর্ঘ্য আর বিওটা হলো, 1 মিনিট। তাহলে যত পর্যন্ত বলা হয়ে গেছিল সেটা হচ্ছে এবি রেখার ওপর ও বিন্দুতে আমরা কি করে ফেলেছি, এবি রেখার ওপর ও বিন্দুতে আমরা একটা লম্ব এঁকেছি। লম্বটার নাম কি দেওয়া হয়েছে, পিকিউ। পিকিউ লম্বটা অঙ্কন করা হয়েছে, দুদিকে আঁকা আছে এটা। এরপরে প্রশ্নে বলা আছে এ আর বি কে কেন্দ্র করে, অর্থাৎ এই বিন্দুটা আর এই বিন্দুটাকে কেন্দ্র করে যথাক্রমে এওর সমান ব্যাসার্ধ আর ওবির সমান ব্যাসার্ধ নিয়ে, এটাকে আমার ব্যাস ধরে করা হয়ে গেছিলো, ওই জন্য ছবিটা আবার মুছে করতে হলো। তো এও এবং ওবির সমান, ও এ আর ওবির সমান ব্যাসার্ধ নিয়ে এ দুটোকে ব্যাসার্ধ হিসেবে ধরে দুটো বৃত্ত অঙ্কন করলাম। তার মানে এওটাকে ব্যাসার্ধ ধরে, এটাকে কেন্দ্র ধরে আমি একটা বৃত্ত অঙ্কন করেছি, সেটা হচ্ছে এই বৃত্তটা। আর এটা হচ্ছে ওবি ব্যাসার্ধ, বিটাকে কেন্দ্র ধরে, বা বিটাকে কেন্দ্র, বিওটাকে ব্যাসার্ধ ধরে আর একটা বৃত্ত অঙ্কন করা হয়েছে। এবার এই দুটো বৃত্তের ক্ষেত্রে এটা কি হয়েছে, এও ব্যাসার্ধ প্রথম বৃত্তের, তার উপর লম্ব, তার মানে স্পর্শক পিকিউ। আবার বিও ব্যাসার্ধের বৃত্ত, বি কেন্দ্রীয় বৃত্ত যেটা, তার উপরেও পিকিউটা লম্ব, কারণ পিকিউটা তো এবি রেখার উপরে লম্ব। তার মানে এই পিকিউ রেখাটা হচ্ছে দুটো বৃত্তেরই স্পর্শক, একে বলে সরল সাধারণ স্পর্শক। এটা এমনি আলাদা নাম দিয়ে আমরা পরে পাবো। আচ্ছা, এরপরে আর একটা কাজ করতে বলেছে প্রশ্নে, সেটা কি, যে পি বিন্দু থেকে বৃত্ত দুটির ওপর অপর স্পর্শক দুটি অঙ্কন করো। একটা যে কোনো বহিস্থ বিন্দু থেকে কোনো বৃত্তের ওপর কটা স্পর্শক আঁকা যেতে পারে, দুটো। তো পি বিন্দু থেকে আমরা প্রতিটা বৃত্তের ওপর একটা করে স্পর্শক এঁকে ফেলেছি পিকিউ ও বিন্দুতে। তো এখনো একটা করে স্পর্শক বাকি আছে, কি করে আঁকবো, দ্বিতীয় পদ্ধতিতে যেভাবে আমরা স্পর্শক এঁকে এসেছি। কি করব, বহিস্থ বিন্দু পি আর এটা হলো কেন্দ্র, তাহলে এটাকে যোগ করে দিয়েছি। যোগ করে দিয়ে এরপরে কি করব, পি এটাকে সমদ্বিখণ্ডিত করে এটা অর্ধবৃত্ত আঁকবো, যেমন পদ্ধতি করে এসেছি। আবার পিবিটাকে ব্যাস ধরে আমি আর একটা অর্ধবৃত্ত আঁকবো। এই এই দুটো অর্ধবৃত্ত যেখানে এদেরকে ছেদ করবে তার সঙ্গে ওই পি বিন্দুকে কানেক্ট করে আমি দুটো স্পর্শক পাবো। দেখা যাক তাহলে কিভাবে করা যায়। এর জন্য আমরা প্রথমে কি করছি, ভেতরের অংশ আমি আলাদা করে বলছি না। তাহলে এই যে পি এ যে দৈর্ঘ্যটা পেয়েছি, এটাকে আমি প্রথমে সমদ্বিখণ্ডিত করে এর কেন্দ্র বার করেছি কিউ। আর এই যে পিবি রেখাটা রয়েছে, এই যে পিবি রেখাটা রয়েছে, এটাকে আমি সমদ্বিখণ্ডিত করেছি, যার ব্যাসার্ধ পেয়েছি, যার কেন্দ্র পেয়েছি আর। তাহলে আমি একবার আর পি কিউ এর সমান ব্যাসার্ধ নিয়ে কিউকে কেন্দ্র করে একটা আমি অর্ধবৃত্ত আঁকবো এর পরের বারে। আর একটা হচ্ছে আর কে কেন্দ্র করে পি আর এর সমান ব্যাসার্ধ নিয়ে অর্ধবৃত্ত আঁকবো। বৃত্তচাপের অংশগুলো কিছু এখানে বলিনি, যেভাবে করে সেটাই করেছি।
এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? এই ছবিতে আমরা দেখলাম এই পিকিউ এর কিউতে কাঁটা বসিয়েছি আর কিউপির সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ এঁকে ফেলেছি। একইভাবে এখানে আর এতে কাঁটা বসিয়েছি আর পিআর এর সমান ব্যাসার্ধ নিয়ে আবার একটা বৃত্তচাপ এঁকে ফেলা আছে। এবার এই দুটো বৃত্তচাপ যথাক্রমে এই দুটো বিন্দুতে আগের দুটো বৃত্তকে, সরি বৃত্তচাপ না, অর্ধবৃত্ত এঁকেছি, আগের দুটো বৃত্তকে এই দুটো বিন্দুতে ছেদ করেছে, এদের নাম দিয়েছি পরের ছবিতে। পরের ছবিতে এদের নাম কি দেওয়া হচ্ছে? যথাক্রমে এস আর টি নাম দিয়েছি। এস এর সাথে পি যোগ করে বাড়িয়ে দিয়েছি, তাহলে কি পেলাম? আমি পিভি পেলাম। এই পিভিটা হচ্ছে এ কেন্দ্রীয় বৃত্তের ওপর পি থেকে অঙ্কিত দ্বিতীয় স্পর্শক। আর এখানে আঁকা আছে পিইউ, এটা হচ্ছে বি কেন্দ্রীয় বৃত্তের ওপর পি বিন্দু থেকে অঙ্কিত দ্বিতীয় স্পর্শক। তাহলে এই গোটা প্রক্রিয়া আমার সম্পন্ন হলো এর মাধ্যমে। তাহলে এইভাবে আমরা এই অনুশীলনী পুরোটা কমপ্লিট করব। আগামী 2-3 দিনের মধ্যে এর পুরো কমপ্লিট করবে, করে আমাকে পাঠাবে। পারলে টেস্ট পেপারের যেগুলো রয়েছে সেগুলোও দেখো, তারপর আমরা নতুন অধ্যায়ে যাব।